মানুষ যে পরিমাণে আম পোড়ানোর শরবত খাওয়া শুরু করেছে আমিও দেখে আর থাকতে পারলাম না, আমিও বানিয়ে ফেললাম আম পোড়ানোর শরবত। প্রথমেই আমি আম দেখছিলাম কোন আমটা নেওয়া যায়, আমগুলো যে এতে পচা পচা সব দেখে ভালো লাগছিল না, পরে অনেক কষ্টে দুইটা বেছে নিয়েছি। তো আমগুলো বেছে নেওয়ার পরে এগুলোকে আমি এখন পুড়াই নিব। চুলায় একটা স্ট্যান্ড দিয়ে দুইটা আমি এখানে দিয়ে দিলাম পোড়ানোর জন্য। আমের এক পাশটা হওয়ার পরে আমি এভাবে যে উল্টায় পাল্টাই দিচ্ছিলাম, এভাবে উল্টায় পাল্টাই আমি আমটাকে পোড়াই নিব। দেন আমি চুলাটাকে বন্ধ করে দিই। এ পর্যায়ে আমগুলো কিন্তু একদম পোড়ানো হয়ে গিয়েছে। এরপর আমটাকে আমি ছিলে নিয়েছি, তারপরে এই যে আমের ভিতরে যে বিচিগুলো ছিল ওই বিচিটা বের করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা মরিচ দিয়ে সবকিছু ব্লেন্ড করে নেব। এই তো আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, একটা সুন্দর পেস্ট হয়েছে। এটাকে এখন আমি পানি দিয়ে শরবত বানিয়ে নেব। প্রথমে আমি এখানে পানি নিয়েছি, এখানে আমার পানির পরিমাণটা মনে নাই। তারপর এখানে আমি পানির ভেতরে যে পেস্ট করে রেখেছিলাম আমটা, ওই আমটাকে দিয়ে দেব। পুরো আমি পেস্টটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি দেব, সামান্য পরিমাণে বিট লবণ, সামান্য পরিমাণে খাবার রেগুলার লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু আমের শরবতটা একদম রেডি। এখন আমি একটু স্টাইলিশ ভাবে এটাকে পরিবেশন করে নেব। এন্ড এই তো আমি আমের শরবতটাকে পরিবেশন করে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।